আলাইকুম। আমরা এখন চিড়িয়াখানার পথে চিড়িয়াখানায় যাব, ওইখানে চিড়িয়াখানা কিছু দেখবো। রাজশাহী চিড়িয়াখানা। বাড়ি লাগে না, বাড়িতে লাগে না। এটা সিএনবি চত্বর, সিএনবি চত্বর। আর কিছুক্ষণের মধ্যে আমরা চিড়িয়াখানা পৌঁছাবো ইনশাল্লাহ। যতটুকু পারি চিড়িয়াখানার দৃশ্য দেখানোর চেষ্টা করবো আপনাদের। চিড়িয়াখানার পথে চলে আসছি একবারে। হ্যাঁ, চিড়িয়াখানা, হ্যাঁ এটাই। ৳40 দাও। আমরা এখন রাজশাহী চিড়িয়াখানা এবং নবথ থিয়েটার পাশে আছি। আমরা একটু রাজশাহী চিড়িয়াখানার ভিতরে ঢুকবো, দেখি কি আছে, সব কিছু দেখবো ইনশাআল্লাহ। আমরা এখন নবথ থিয়েটারের পাশে আছি। পাশে একজন গরিব লোক পাগল দাঁড়িয়ে আছে দেখছি। ওই দূরে আমার ওয়াইফ আসছে। জি, আপনি কিছু বলেন তো, রাজশাহী চিড়িয়াখানা কিছু বলেন। রাজশাহী চিড়িয়াখানা এখন কেমন জানি না। চলো, তা তো জানি না। আমরা এখন রাজশাহী চিড়িয়াখানা থেকে টিকিট কাটবো, 2টা। এটা দাও। রাজশাহী চিড়িয়াখানা করি, তারপরে দেখা যাবে। আমরা এখন রাজশাহী চিড়িয়াখানার ভিতরে আছি, মাত্র ঢুকলাম। আপনাদেরকে দেখাচ্ছি দূরে এক
জিরাফ দেখা যাচ্ছে, তার পাশে হচ্ছে আপনাদের নব থিয়েটার। এটা কি অরিজিনাল এই যে জিরাফ দেখা যাবে না নাকি? আমরা যাই আগে ভিতরে ঢুকি, তারপরে আমার বউকে বলবো জিরাফ দেখা যাবে কি দেখা যাবে না। এখন মাত্র বানানো জিরাফ দেখছি, পরে অরিজিনাল জিরাফ পাবো কিনা জানি না, দেখি কি হয়। আমরা চিড়িয়াখানা যেতে ঢুকছি, দেখার পর বুঝতে পারবো অরিজিনাল জিরাফ আছে কি আছে না। কিন্তু ক্যামেরাটা তুমি ধরতেছো না, একবার আমি একটু দেখি। তুমি তো ই করতে পারবে না, ভিডিও করতে পারবে না, আগে পুরো ঘুরি তারপর দেখা যাক। সেই বানানো জিরাফের কাছে আসলাম, আদৌ অরিজিনাল আজকে আছে কিনা সেটা মনে হচ্ছে না আছে, জিরাফ মনে হয় নাই। আমিও বুঝতেছি না এটা চিড়িয়াখানা না মাটির খানা না কি খানা, তো বুঝতেছি না, না বদলাগানা কিছু বোঝা যাচ্ছে না। জি, আমরা সামরার রাস্তা মেট্রোপথের দুই পাশে গাছ এবং মধ্যখানে রাস্তা চলে রেখেছে, হাঁটতেও খুব ভালো লাগতেছে। দেখা যাক সামনে চিড়িয়াখানা বলছে, আদৌ পশু পাখি আছে কিনা। আমার তো একটাও পশু পাখি দেখলাম না, শুধু মাটির বানানো একটা জিরাফ দেখছি। তারপরে কী হয় দেখি, আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমরা দেখতে পাচ্ছি চিড়িয়াখানার মধ্যে কুকুর ধরেছে, কিন্তু কোনো পশু পাখি দেখা যাচ্ছে না। আদৌ কি আছে? সামনে একটা ছোট্ট ব্রিজ দেখা যাচ্ছে, ওইখান থেকে উঠে আমরা ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। তারপরও এখন পর্যন্ত কোনো পশু পাখি মিলল না রাজশাহী চিড়িয়াখানায়, হেঁটেই চলেছে। যাই হোক, দেখা যাক কি হয়। সামনে একটা পরীর মতো দেখা যাচ্ছে, খেলার কিছু আছে। চিড়িয়াখানা যে কি অবস্থা, চিড়িয়াখানা কি দেখানো না ও এটা কি এখন চিড়িয়াখানা নাই, পশু পাখি নাই, পশু পাখি তুলে দিয়েছে। তুলে দিয়েছে? তাহলে এটাকে চিড়িয়াখানা বলেছে কেন এখন? ওটা থেকেছে এখন, ও থেকে গেছে, চিড়িয়াখানা বলছে না। আচ্ছা আচ্ছা, পশু পাখি পাবো না তাহলে? পশু পাখি নাই তো, ওই যে ভিতরে ছিল, এখন নাই তো। তো লিখতো যে এখন বলদা গার্ডেন, আগে চিড়িয়াখানা ছিল। এখন তো আমি চিড়িয়াখানায় ঢাকা থেকে আসছি, এখন তো আমি চিড়িয়াখানায় পশু পাখি খুঁজে পাচ্ছি না। নাই, যে বলদা গার্ডেন তাই না? আচ্ছা চলো যাক, এই রাজশাহী চিড়িয়াখানার আসল রহস্যটা খুঁজে পেলাম। এইটা একসময় চিড়িয়াখানা ছিল, এখন এটা বলদা গার্ডেন বলা হয়, বাট নামটা চিড়িয়াখানা রয়ে গেছে এবং সবাই এক নামে চিড়িয়াখানায় চিনে, বাট কোনো পশু পাখি নাই। নামটা চেঞ্জ করতে পারতো, বলদা গার্ডেন বলতে পারতো, চিড়িয়াখানা সাবেক বলতে পারতো, বাট নামটা চিড়িয়াখানায় রয়ে গেছে, কেন জানি না। না এটা বাস্তব না, এটা বানানো কুমির। তোমাদের সান্ত্বনার জন্য কুমির দেখ, সান্ত্বনার জন্য বানানো কুমির রাখছে, চিড়িয়াখানার নাম দিছে কিন্তু চিড়িয়াখানা নাই, কুমির আছে কিন্তু মাছ খাচ্ছে না। যাই হোক, আমরা চেনে এটা দিস ইজ এ জাস্ট এটা দেখো করো।
খাবার লাগে তারপর খেতে দিই। হাস করো এবার যে শীত করো